নমস্কার বন্ধুরা, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস জাজ কালিম্পংয়ের তরফ থেকে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। বিভিন্ন পোস্টে ভ্যাকেন্সি আছে। তোমরা যারা আমাদের এই ভিডিওটি দেখছো প্রত্যেকেরই উপকারে লাগবে, কারণ মোটামুটি সবাই তোমরা আবেদন করতে পারবে। কী কী ভ্যাকেন্সি আছে একটু দেখে নেওয়া যাক। 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। একটু নিচে থেকে স্ক্রল করলে অফিসিয়াল ওয়েবসাইট এবং যাবতীয় ডিটেলস আছে, সমস্ত কিছু আলোচনা করছি। প্রথমে স্টেনোগ্রাফার পোস্টের কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফার পদের জন্য 2টি ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রে স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে 32,100 টাকা থেকে 82,900 টাকা পর্যন্ত স্যালারি দেওয়া হবে, অর্থাৎ পে লেভেল 10। লোয়ার ডিভিশন ক্লার্কের জন্য দেখো 13টি ভ্যাকেন্সির কথা এখানে মেনশন করে দেওয়া রয়েছে। পে লেভেলের ক্ষেত্রে 6, স্যালারি 22,700 থেকে 58,500। প্রসেস সার্ভার গ্রুপ সি পোস্ট, এক্ষেত্রে 2টি ভ্যাকেন্সি আছে। 21,000 থেকে 54,000 পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে। তারপরে রয়েছে পিওন পোস্টের জন্য অফিস পিওন বা অর্ডারলি গ্রুপ ডি পোস্ট, এখানে 17টি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে। স্যালারি 17,000 থেকে 43,600 পর্যন্ত লেখা আছে। নাইট গার্ডের জন্যও 2টি ভ্যাকেন্সি রয়েছে, এখানেও 17,000 থেকে 43,000 পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে। এবং লাস্টে রয়েছে সুইপার পোস্টের জন্য ভ্যাকেন্সি, সেক্ষেত্রে একটি ভ্যাকেন্সি আছে। সেক্ষেত্রেও পে লেভেল 1 রোপা অনুযায়ী 17,000 থেকে 43,600 পর্যন্ত স্যালারির কথা মেনশন করে দেওয়া রয়েছে। টোটাল 37টি ভ্যাকেন্সি এখানে উল্লেখ করে দেওয়া রয়েছে। এলিজিবিলিটি কি এবার খুব সংক্ষেপে জেনে নেব আমরা, পরের পেজেই সম্ভবত এলিজিবিলিটি দেওয়া রয়েছে। প্রথমে এলিজিবিলিটি এজের কথা বলে দেওয়া রয়েছে। তো বলে দেওয়া রয়েছে 1/1/2024 অনুযায়ী 40 বছরের বেশি যেন না হয় বয়স, এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। স্টেনোগ্রাফারের জন্য 39 বছর ম্যাক্সিমাম হিসেবে মেনশন করে দেওয়া রয়েছে। SC/ST ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা 5 বছরের ছাড় পাবেন, এবং যারা OBC/AB ক্যাটাগরি থেকে বিলং করছেন তারা 3 বছরের ছাড় পাবেন। এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড যে বন্ধুরা আছো বা আছেন তাদের জন্য ম্যাক্সিমাম বয়স 45 বছর বলে দেওয়া রয়েছে। এসেনশিয়াল কোয়ালিফিকেশনস ইংলিশ স্টেনোগ্রাফারের ক্ষেত্রে দেখো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশনের কথা বলে দেওয়া রয়েছে, অর্থাৎ তোমরা মাধ্যমিক পাস করে থাকলে এবং কম্পিউটারের কোনো সার্টিফিকেট যদি তোমাদের থাকে তাহলে আবেদন করতে পারবে। এবং সে সঙ্গে তোমাদের অবশ্যই মিনিমাম স্পিডের কথা বলে দেওয়া রয়েছে 80টা ওয়ার্ড পার মিনিট ইন শর্ট হ্যান্ড। টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট যদি তোমাদের ক্যাপাবিলিটি থাকে তাহলে আবেদন করতে পারবে। একই রকমভাবে লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে মাধ্যমিক কোয়ালিফাই করে থাকলেই তোমরা আবেদন করতে পারবে, এবং তার সঙ্গে কম্পিউটার সার্টিফিকেট। প্রসেস সার্ভারের জন্য ক্লাস 8 কোয়ালিফাই করে থাকলে আবেদন করতে পারবে। গ্রুপ ডির ক্ষেত্রে একই রকমভাবে ক্লাস 8 কোয়ালিফাই করে থাকতে হবে। নাইট গার্ডের ক্ষেত্রেও ক্লাস 8 কোয়ালিফাই করে থাকতে হবে, এবং কর্মবন্ধুর ক্ষেত্রেও ক্লাস 8 কোয়ালিফাই করে থাকতে হবে। মোড অফ এক্সামিনেশন কত মার্কসের হবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে। লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে প্রসেস সার্ভার, গ্রুপ ডি, নাইট গার্ড সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। তোমরা যদি চাও তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি ডিটেলস আলোচনা করে দেবো। আপাতত ইনফরমেশনটি তোমাদের সঙ্গে প্রোভাইড করে রাখলাম। অ্যাপ্লিকেশন ফিজ অনলাইন মোডে তোমাদেরকে টাকা পেমেন্ট করতে হবে, এখানে এমনটি মেনশন করে দেওয়া রয়েছে। এবং আবেদন চার্জগুলো এখানে মেনশন করে দেওয়া রয়েছে। যেরকম স্টেনোগ্রাফ এবং গ্রুপ ডির ক্ষেত্রে তোমাদের 800 টাকা আবেদন ফিজ লাগবে, SC/STদের ক্ষেত্রে 600 টাকা, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ বন্ধুদের জন্য 320 টাকা। লোয়ার ডিভিশন ক্লার্ক LDCর ক্ষেত্রে 700 টাকা, SC/STদের জন্য 500 টাকা, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড বন্ধুদের জন্য 280 টাকা। প্রসেস সার্ভারের ক্ষেত্রে 700 টাকা একই রকমভাবে, SC/STদের ক্ষেত্রে 500, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট বন্ধুদের জন্য 280, এবং লাস্টে গ্রুপ ডি, পিওন এবং নাইট গার্ডের জন্য 400 টাকা, জেনারেল এবং OBC ক্যান্ডিডেটদের জন্য, SC/STদের জন্য 400 টাকা, এবং ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্যান্ডিডেটদের জন্য 160 টাকা। এরপরে একটু ওপর দিকে চলে আসি, কীভাবে তোমরা আবেদন করবে। তোমরা অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে। দেখো এখানে মেনশন করে দেওয়া রয়েছে 2 নম্বর পয়েন্টে 17 তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, এবং 17/5/2024 পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। 17/5/24 অর্থাৎ মে মাসের 17 তারিখ বিকেল 5টার আগে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট এখানে মেনশন করে দেওয়া রয়েছে calcutta.highcourt.gov.in অথবা kalimpong.dcourts.gov.in। এই দুটি ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে। এছাড়া অনলাইন রিক্রুটমেন্ট পোর্টাল URL এর লিঙ্কও ডিরেক্ট এখানে মেনশন করে দেওয়া রয়েছে, কালিম্পং কোর্ট রিক্রুট 2024.in। এই লিঙ্কে গিয়েও তোমরা সরাসরি আবেদন করতে পারবে। কোনো রকম কোয়েশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভিডিওটি থেকে তোমরা যদি একটু হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে দেখো। দেখা হচ্ছে পরের আপডেটে, ততক্ষণের জন্য টেক কেয়ার, টাটা।